আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আসন্ন জিলহজের প্রথম ১০ দিন। তো আমরা জানবো আসলে এই ১০ দিনের কি ফজিলত রয়েছে, আমাদের কি করণীয়। প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমদের জন্য, মুসলিমদের জীবনে কিছু উপহার উপঢৌকন দিয়েছেন, কিছু কল্যাণের বাতাস ছড়িয়ে দিয়েছেন। এগুলোতে আমরা অল্প পরিশ্রমে, অল্প সময়ে এবং অল্প কাজে অনেক বেশি ফজিলত পেতে পারি। নিজেদের জীবনকে আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য করে গড়ে তুলতে পারি শুধু একটু সময় এবং শ্রম দিলেই। এবং এই সময়গুলো মুসলমানদের জন্য হচ্ছে গনিমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি নাহরিকুম নাফাহাত ফাতাআররাদু লাহা লাআল্লা আহাদাকুম আন তুসিবাহু মিনহা নাফাহাতুন ফালা ইয়াশকা বা'দাহা আবাদান। যে তোমাদের রবের জন্য তোমাদের জীবনের দিনগুলোতে রয়েছে কিছু উপঢৌকন, কল্যাণের বাতাস। যদি তোমাদের কাউকে এটি পেয়ে যায়, তাহলে হয়তোবা সে আর কখনোই হতভাগা বা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে না। সে আর কখনোই হতভাগা বা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে না। তাই আমাদের উচিত এই সময়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা এবং নিজেদের জীবনকে সাকসেস করার জন্য, নিজেদের জীবনকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই সময়গুলোকে কাজে লাগানো। হতে পারে আপনার একটা কাজের কারণে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। হতে পারে আপনার এই একটি সময়কে গুরুত্ব দেওয়ার কারণে শত বিপদে থাকার পরেও সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আপনি হতে পারেন আল্লাহর কাছে সবচাইতে একজন গ্রহণযোগ্য বান্দা। আপনি হতে পারেন আল্লাহ সন্তুষ্ট অর্জনকারী একজন প্রিয় বান্দা। তাই প্রিয় সুধীবৃন্দ, আমাদেরকে এই সময়গুলোকে মূল্যায়ন করা খুবই দরকার। কোনো কিছুকেই অবমূল্যায়ন করা, সামান্য জিনিসও আপনার অনেক বড় ফায়দা যেতে পারে, এটাই বাস্তবতা। তো আসলে আমরা জেনে নেই জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আরশি আইয়ামিল হিজ্জাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো দিন নেই যেই দিনে আমলে সালেহ আল্লাহর নিকটে অধিক প্রিয় এই ১০ দিনের চাইতে, অর্থাৎ জিলহজ মাসের ১০ দিনের চাইতে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহর রাস্তায় মাঠে জীবন নিয়ে যুদ্ধ করা। এই যুদ্ধ করারও কি এরকম ফজিলত নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তবে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে যুদ্ধে যায় আর সে কোনো কিছুই নিয়ে ফিরে আসে না, ওই ব্যক্তি এরকম মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তার মানে কতটা মর্যাদাপূর্ণ একটি সময় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম ১০ দিন। তাই আমাদেরকে অবশ্যই এটিকে খুবই মূল্যায়ন করা। এখন আসলে আমরা কিভাবে মূল্যায়ন করব, এই দিনগুলোকে আমরা কিভাবে কাটাবো, আমরা কি আমল করব? এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফিহা মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অর্থাৎ তোমরা এই দিনগুলোতে বেশি বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আয়াল আযকার। আমাদের বেশি বেশি জিকির আজকার করা উচিত। এই দিনগুলোতে সর্বোচ্চ আমাদের জিকির আজকার করা উচিত। আসলে জিকির হচ্ছে আমাদের হৃদয়ের একটা খাবার, যার মাধ্যমে আমরা মনে প্রশান্তি পাই, আল্লাহর নিকটে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ যখন পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, অন্তরে একটা প্রশান্তি চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, আল্লাহু আকবার পাঠ করলেন, আল্লাহ আপনার হৃদয়ের দরজা খুলে দিবেন। আল্লাহ আপনাকে সঠিক পথের উপর অবিচল রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, দ্বিতীয় নাম্বার, আস-সালাহ ওয়ান নওয়াফিল। আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি নফল সালাত আদায় করা এবং টার্গেট নেন, আমি এই ১০ দিন জামাতে সালাত আদায় করব এবং এই আগে পরে যে সুন্নাতগুলো রয়েছে বা নফল সালাত আমি সবগুলো সুন্দরভাবে আদায় করব। হতে পারে আল্লাহ এর মাধ্যমে আপনার আগামী দিনগুলোকে আরো সুন্দর করে দিতে পারেন। হতে পারে যে আপনি এই দিনগুলিকে মূল্যায়ন করার কারণে সামনে আপনি কখনোই সালাত ছুটে যাবে না, মূল্যায়ন আপনার মধ্যে বেড়ে যাবে এবং আল্লাহ আপনাকে এমনভাবে তৈরি করবে যে আপনার মধ্যে একটা সালাতের ক্ষুধা, আল্লাহর ইবাদতের ক্ষুধা তৈরি হবে, যেটা আমাদের এখন খুবই অভাব। আমরা ইবাদত করি কিন্তু মজা পাই না, ইবাদত করার মতো মন মানসিকতা তৈরি হয় না, ইবাদত করার মতো আগ্রহ সৃষ্টি হয় না। এটা কেন? আমাদের মধ্যে আল্লাহ এই সিস্টেমটা তৈরি করে দেয়। মনে রাখবেন, আমরা কোনো ভালো কাজ করতে পারি না বা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না, এটা আসলে আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে না বলে আমি পারছি না। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং ভালো কাজের প্রতিযোগিতা করা। ৩ নম্বরে, তেলাওয়াতুল কোরআন। আপনি চেষ্টা করেন যে আমি সর্বাবস্থায়, আমি সব সময় কোরআনকে চর্চা করার চেষ্টা করব। মনে রাখবেন, কোরআন আমাদের হচ্ছে হৃদয়ের ক্ষুধা নিবারণকারী। কোরআন হচ্ছে আমাদের একটা ঔষধ। আপনি চিন্তায় আছেন, আপনি দুশ্চিন্তায় ভুগছেন, সমস্যায় ভুগছেন, কোরআন পড়ুন। অন্তরের প্রশান্তি মিলবে, চোখের জ্যোতি বাড়বে, আল্লাহ সন্তুষ্ট মিলবে, বরকত আর রহমতে আপনি হয়ে যাবেন একটু পরিপূর্ণ। প্রিয় সুধী, এই জন্য আমাদের উচিত এই দিনগুলোতে কোরআন তেলাওয়াত করা। টার্গেট নেন, আমি দিনে ৩ পারা তেলাওয়াত, ৩-১০-এ ৩০ পারা তেলাওয়াত করতে পারবো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এরপরে আসুন আসিয়াম। এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখ, সিয়াম রাখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম ১০ দিনই তিনি রোজা রাখতেন। এমনিতেই সিয়ামের অনেক ফজিলত। কেউ যদি একদিন রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সেখানে যদি আমরা ১০ দিন রোজা রাখি আর সেই রোজাটা যদি হয় এরকম একটি গুরুত্বপূর্ণ দিনগুলোতে, তাহলে তার ফজিলত কত বেশি। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই দিনগুলোতে
প্রত্যেক দিন আমরা এই 10 দিন অবশ্যই রোজা রাখবো। নিজেদের শরীরের উপকার এটা বড় কথা নয়, বরং এই 10 দিন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের জীবনকে আমরা আল্লাহর নিকটে একটা প্রশংসনীয় হিসেবে তুলে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আরাফা দিনের রোজা, এটা এমন একটা দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ এই দিনে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি আরাফার ময়দানে অবস্থানকারী সকলকেই তিনি ক্ষমা করে দেন। প্রিয় সুধী, আর যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে সেও কিন্তু এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদের উচিত আরাফার এই দিনে রোজা রাখা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলাহু ওয়া সানা আল্লাতি বা'দাহু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের সিয়াম আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি পুরো 10 দিন রোজা রাখি, একে তো প্রত্যেক দিনের জন্য আমরা সওয়াব পাচ্ছি, বিশেষ করে এই দিনে রোজা রাখার কারণে আমরা আলাদা করে আরো ডাবল সওয়াব পাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় সুধী, এরপরে আরেকটি মূল্যবান কাজ হচ্ছে আস-সাদাকা। আস-সাদাকা, বেশি বেশি দান সাদকা করা। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি কাজ সাদাকা করা। এমনি সাদাকার অনেক ফজিলত রয়েছে। আর-সাদাকা তুতফিউল বালা, সাদাকা আমাদের জীবনের বিপদ আপদগুলো দূর করে দেয় এবং সাদাকা কল্যাণ টেনে নিয়ে আসে। সাদাকা আপনার জীবনে বরকত সৃষ্টি করে। সাদাকা আপনার আমলের পাহাড়, আপনার সওয়াবের পাহাড় তৈরি করে দেয়। সাদাকার অনেক ফজিলত। আর তা যদি হয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে সেটার ফজিলত আরো অনেক অনেক বেশি। শুধু আমাদের জীবনকে আমরা সুন্দর করি এবং বিশেষ করে যেহেতু জিলহজ মাসের এই 10 দিন আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে, তাই আমরা চেষ্টা করব এই 10 দিনকে খুবই মূল্যায়ন করা এবং যত আমলে সালেহ পারি না কেন আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মানুষের সমাজে কল্যাণের জন্য, মানুষের জন্য আমরা আমলে সালেহ বলতে যা বুঝি সবকিছুই বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং এই দিনগুলোকে মূল্যায়ন করে আমাদের জীবনকে সাকসেস করার, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।